আমি আর আমার বন্ধু ফেসে গিয়েছি এক অন্য দুনিয়ায়, যেই দুনিয়াতে বাস করে এক অন্যরকম জাতি, এবং সেখান থেকে আমাদেরকে সহি সালামতে স্কিপ করতে হবে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে। তবে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আসার জন্য আমাদের ওই দুনিয়ার বসকে হারাতে হবে, যে হচ্ছে এন্ডার ড্রাগন, এবং তার সাথে ফাইট করতে হলে অবশ্যই আমাদেরকে অনেক কিছু মোকাবেলা করতে হবে। ওয়েলকাম টু ইভি ভাই লাইভ মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। আজকের এই এপিসোডে থাকবে আমাদের একটা সুন্দর বেস বানাতে হবে, একটা ভিলেজ খুঁজতে হবে, তারপরে আমাদের খাবার ম্যানেজ করতে হবে। তো দেখা যাক আজকের এপিসোডে আমরা কতটুকু প্রোগ্রেস করতে পারি। তো চলো আজকের জার্নি শুরু করা যাক। এটা আমি কোথায় চলে আসলাম? আমার বন্ধু কোথায়? এটা কেমন দুনিয়া? কেউ নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। আমার পার্টনার কোথায়? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। এই যে পার্টনার। এই বন্ধু, আমি কই আছি? তোমার কোনো আইডিয়া আছে এই জগতের ব্যাপারে, এই ওয়ার্ল্ডের ব্যাপারে? না ভাই আমার জানি কেমন ভয় আইডিয়া তো নাই ভাই। ভাই বিশাল সমুদ্র। গাইজ এই কই ফাইসা গেলাম? গাছ কাটে আয়ো, বোট বানাই। আমাদের আগে এখন গাইজ একটু এক্সপ্লোর করতে হবে, কারণ আমরা এই আগামাথা কিছু বুঝতেছি না আসলে আমরা কোন লোকেশনে আছি বা কি। তবে যতটুকু জানি যে এই জগতে একটা জাতি আছে, যে জাতিকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আগে কি আমরা সেই জাতিকে খুঁজবো? জাতি চলো। ওঠো। হ্যাঁ চলো এবার। চলো। কত সুন্দর সমুদ্র। A few moments later. রাত হয়ে গেছে, কিন্তু আমি যতটুকু শুনছি এই জগতে রাত হয়ে গেলে কিন্তু খুবই ডেঞ্জারাস বিষয় হয়ে যায়। পরে লুঙ্গি খুললে কিন্তু আমন করে কিছু করতে পারে। তো ব্যাট চাই আমাদের, কিন্তু ব্যাট তো নাই আমাদের কাছে। আমরা ভুল করে ফেলছি। আমরা আগে শিপ চাই, আমাদের শিপ চাই। তারপরে আমরা কোনো ব্যবস্থা করতে না পেরে আমাদের মাথায় তখন একটা আইডিয়া আসলো যে আমরা গর্ত করে গর্তের মধ্যে থাকবো। কিন্তু এটা তো একটা সমস্যা যে অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করা লাগবে সকাল হওয়ার জন্য, কিন্তু তাছাড়া আমাদের হাতে কোনো উপায় ছিল না। আমাদের প্রথমেই বেড বানানোর দরকার ছিল, কিন্তু আমরা সেটা গুরুত্ব দেইনি। আরে আমরা ভুল করে ফেলছি। আমরা আগে কেন বেডের ব্যবস্থা করলাম না? আমাদের এটা বড় ভুলে গেছে পান ভাই। কি করা যায় বলো তো? আমাদের নেক্সট প্ল্যান কি? এখন আমাদের নেক্সট প্ল্যান হইতেছে, আমরা আগে ভুল করে ফেলাইছি যে আমাদের আগে একটা বেড দরকার ছিল গাইস, যেটা আমরা করি নাই। আমরা পাকনামি কইরা নৌকা সাউন্ড হইতেছে। ভাই স্পাইডার আছে ভাই, স্পাইডার আছে। এবার কি হবে? তুমি আগে গেছো বোট বানাইতে, বোট দিয়ে কি জিনিসটা করলাম আমরা? আরে আমি বুঝি নাই রে ভাই। আচ্ছা তো সবকিছু বাদ দাও, তো বলো যে তোমার কি প্ল্যান হন শুনি। এখন নেক্সট প্ল্যান হইতেছে সকাল হওয়ার সাথে সাথে আমাদের আগে খাট বানানোর রিসোর্স কালেক্ট করতে হবে। মানে শিপ চাই আমাদের। হ্যাঁ, আমাদের ছাগল দরকার। ছাগলের মানে লাগবার কি পশম টসম। ছাগল না, শিপ চাই। হ্যাঁ, এই দুনিয়াতে ছাগল না, এটা আমি বুঝতে পারছি। ভেড়া লাগবে, ওইটাই আমাদের প্রথম কাজ, কারণ ওইটা ছাড়া হবে না। যাও তুই সকাল হইছিনি। আচ্ছা ঠিক আছে, তো যাই আগে আমি যাই। হ্যাঁ তুমি থাকো, এনো আমি তো দেখি কিছু নাই। এনো এমনি নাই বেটা নাই, দেখো তাহলে চাঁদ কই, চাঁদ কই, দাঁড়াও। চাঁদ ওই যে এই যে এখনো। চাঁদনি রাইতে নদীর পারে। না না, বেশি ইমোশন হয়ে গেছে গাইস চাঁদ দেখা। যাই হোক বেশি চলো, emotion হয়ে গেছে গা। পরে সখীর কথা মনে পড়ে যাবে জোছনা রাত দেখে। চলো এই এই ভাই ভাগো, 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 ভাগো। এই, আরে ভাই ভাগ এনতে ভাগ। আরে ভাগ ওটা। আমি স্পাইডার ভাই, আমি স্কেরি টন। সেম প্লেসে আবার চলায় পড়ো। আল্লাহ 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 আল্লাহ। স্পাইডার আমার কিসে? কোন কে জানি একটু আগে কইছিল বাইরে কিছু নাই। কই 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 কই। আরে আমি কি জানতাম? ও ভাই জম্বি। আল্লাহ ফাইসা গেছি। ভাই 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 তীর মারতাছে ভাই, ভাগ এদিকেও এদিকে এদিকে এদিকে। পানিতে গেলাম আমি ভাই, পানিতে গেলাম ভাই, সরি। আমি আইতাছি। আল্লাহ আল্লাহ, এবারের মতো বাঁচায়া দাও আল্লাহ। মারতাছে আমারে, তীর মারতাছে। হায় রে, স্কিল কোনো ইচ্ছা। ডাকুর ভাই আয় পড়ছি। এ বোট লাইছি। তাড়াতাড়ি আনো। আয়ো আয়ো। স্কিল কোনো ইচ্ছা। আরে ওঠো। আরে চলো ভাগো 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 এনতে ও ভাই রে ভাই, বাঁচো আমারে, বাঁচো রে ভাই। ভাই। ও ভাই রে ভাই। এই সকাল হইছে সকাল হইতেছে সকাল হইতেছে। সকাল হইছে ভাই। গাইজ আমাদের খুব শীঘ্রই এখন একটা কুড়াল বানানো লাগবে, মানে কুড়াল বা ছুরি কিছু একটা। তারপরে সব রকমের টুলস বানানোর পর আমরা বেড বানানো শুরু করলাম। সেজন্য আমাদের যে ভেড়ার উল দরকার, মানে পশমগুলো দরকার, সেগুলো আমরা কালেক্ট করলাম। তারপর আরো কিছু কাঠ কালেক্ট করলাম। তারপরে সেগুলা দিয়ে আমরা বেড বানিয়ে ফেললাম। তার মধ্যে আবার এই দুনিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু এগুলা করতে করতে হঠাৎ করে যা দেখলাম আর যা পাইলাম সেটা আমরা কোনোভাবেই এক্সপেক্ট করি নাই। দাদা পায়ে গেছি, দাদা ভিলেজ পায়ে গেছি। ভিলেজ পেয়ে গেছো? কই কই? এই যে সামনে, এই যে এই যে।
ডাকাতি করুম লও चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আপনা করে দেখা বুঝছেন বুঝছেন ভাই আপনা করে দেখা খুশি মনে লাগতেছে। কি যে খুশি লাগতেছে ভাই মন বাকুম বাকুম করতেছে। ভাই কাটটা ভাই লয়ে গেলাম আগে খুশি দিতে। টেলা ভাই তুমি বেটা খাটলে গেছে যা বেটা। এখানে এই যে ধানের কতগুলো বস্তা আছে এটি লয়ে আলি এটি আমার কামে আইবে এ রে পিঙ্কি এই পিঙ্কি এই যে দেখে দেখে দাও পিঙ্কি পিঙ্কি এটা 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 ও এটা কি আল্লাহ তোর জ্ঞান নাই। তুমি এই দুনিয়াতে তুমি নাই। তুমি কই যাও তুমি আমার পিঙ্কিরে তুমি তোমার আজকে ষষ্ঠী মুষ্টি বাইর করে আই, কিছু কইলাম না কারণ বেকায়দায় পড়ে গেছি দুইজন একসাথে সার্ভাইভ করতে হবে এই জন্য কিছু চলো, কইলাম না, আসো, ঠিক আছে আসো কিরে বেটা। ভাই কিরে কিরে ভাই এ আচ্ছা রিল্যাক্স যাও তো না হ্যাঁ, তোমার relax। না আমার বাদ দাও এখন আমাদের কি করা উচিত জানো আমাদের কি ওই বলো? একটা ফার্নেস বানানো দরকার ফার্নেস আমার কাছে কিছু আছে ও, বেড়ার হ্যাঁ। বেড়ার মাংস আছে ওটার জন্য স্টোন চাই। স্টোনও লাগবো আমাদের যেই সরঞ্জাম এগুলো আপডেট করতে হবে না আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ মাস্টার প্ল্যান। গাইজ আজকের এপিসোডের যেই গোল ছিল সেটার মধ্যে ভিলেজ খুঁজতে হতো যেটা আমরা পেয়ে গেছি তো একটা তো কমপ্লিট এখন নেক্সট হইতেছে আমাদের বেস বানাতে হবে আর খাবার ম্যানেজ করতে হবে তো আমরা এখন খাবারের জন্য আর কি পরিশ্রম করতেছি চলো চলো মাইনিং শুরু ভাই কতগুলো স্টোন রে ভাই জানো? আমাদের রিয়েল ওয়ার্ল্ডও বর্ষাকাল এই ওয়ার্ল্ডের মধ্যেও বর্ষাকাল তার মানে বুঝতে পারছো কোনো তো একটা কানেকশন আছে A few moments later. আচ্ছা এখন খাবার হোক আমার আচ্ছা, চলো। কাঠ ভাই। কাট এবার আচ্ছা অনেকগুলো কাঠ চাই। আমরা বেসটা কি এই ভিলেজের সাথে করব করতে পারি। পাশে সমুদ্র আছে তারপরে ভালো কোনো প্লেস নাই, এই পাহাড় আমরা একটু মানে উচ্চতায় করি যেরকম পাহাড়ের জায়গায় যদি করি একদম টপে তেলে চলো। আও তো টপে Okay, দেখি কেমন দেখা যায় ভিউটা যে সম্পূর্ণ জায়গাটা প্লেন কইরা তারপরে এই রাতে ভিলেজটা মানে ভিলেজ মানে আমাদের বাসাটা ক্রিয়েট করতে হবে। টপেতে ভালোই খারাপ না তো গাইস চলো আমরা কাঠগুলা কাটি সে অবধি তোমরা টাইম ল্যাপস এনজয় করো কাজ করতে করতে গাইস গায়ে যতটুকু জোর ছিল অতটুকু নাই দৌড়াইতে পারতেছি না এমন একটা অবস্থা হয়ে গেছে এখন ওই যে খাবার ফার্নেসের মধ্যে আমরা যেই মাংসগুলা রাখছিলাম এখন ওগুলা খাবো আর কি তারপরে আর কি শরীরে এনার্জি আসবে এন্ড এনার্জি আসলে তো আমরা সুন্দরভাবে বেসটা বানাতে পারবো নাকি ড্রাগন ভাই ইয়ে ব্রো, ইয়ে চলো আমার কিছু আরো খাবার আছে দাঁড়া। তো বেস বানানোর জন্য প্রথমে আমাদের উপরে জায়গাটা পুরো একদম সমান করা লাগবে পুরো ফ্ল্যাট করা লাগবে কারণ এই জায়গাটা উঁচা নিচা তো জায়গাটা আমরা আগে ঠিকভাবে সমান করে তারপরে এখানে আমরা ঘরের কাজ ধরবো তো সবার আগে সবগুলা এখানে যত উপরে মাটি আছে এগুলো সবগুলা সমানভাবে কাটতে হবে মাটি কাটা শেষ তারপর আমি চলে গেলাম স্টোন কালেক্ট করার জন্য কারণ আমাদের ঘরের কাজের ক্ষেত্রে স্টোন দরকার এজন্য আমি কিছু স্টোন কালেক্ট করতে গেছি স্টোন কালেক্ট করে তারপরে আবার গাছ কাটতে গেছি কারণ আমাদের গাছও দরকার তো এই জন্য গাছ কাটতেছিলাম অপরদিকে আমার বন্ধু ড্রাগন সে ঘরের কাজ অলরেডি শুরু করে দিছে তার কাছে আগে থেকে কিছু জিনিস ছিল সেগুলা দিয়ে সে অলরেডি নিচের যে বেসটা সেটা বানানো শুরু করছে দেখতে পাচ্ছ এরকম কিছু একটা হইতেছে এবং দুইজনে মিলে এক এক করে আমরা ঘরের দেয়াল ঘরের খাম বা খুঁটি যা আছে সবগুলা দাঁড় করায় ফেললাম তারপর ছাদটা দিয়ে ফেললাম মানে এখন আমরা আপাতত একটা বেসিক ডিজাইন করতেছি একদম বেসিক ডিজাইন তারপর হচ্ছে এটা আমরা পরবর্তী সময় আপডেট করব তো এখানে দেখতে পাচ্ছ যে বাইরে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে আমাদের ঘর কিছুটা এরকম লাগছে দেখতে জানি আহামরি কিছু না কিন্তু আপাতত থাকার জন্য কিছু একটা হইলেই হইছে কারণ এটা আমরা পরবর্তী সময় আরো আপডেট করব তো গাইস আমাদের বেসিক ঘর বানানো শেষ ঘরটা বেশ বড় সড়ো করে বানাইছি উপরে এখনো কিছু ছাদের কাজ আছে যেগুলো আমরা পরবর্তী সময় মানে পরের এপিসোডে করব কারণ উপরে এখনো পুরা লেভেল মানে সমান এই পুরো জায়গাটা আমরা খালি করতে করতে আমাদের অবস্থা টাইট হ্যাঁ এখনো ঘরে আমরা ইন্টেরিয়র কোনো কাজ করি নাই কোনো ডিজাইন এখন করি নাই এখানে রুম টুম বানাবো যে রুমের জন্য কাঠমাট এখনো রেডি মানে রাখছি পরবর্তী এপিসোডে এটা করব এখানে আমাদের সরঞ্জাম আছে এখনো আমাদের বাক্সা অনেক কিছু মানে স্টোরেজ হিসাবে বানানো লাগবে আর আমরা এটা একদম পাহাড়ের উপর করছি যাতে এই পাশে ভিলেজ ওই পাশে আবার জঙ্গল আছে সব কিছুর ভিউ আমরা একবারে পাই তো আজকের এপিসোড এতটুকুই রাখি লম্বা হয়ে যাবে না হলে অ্যান্ড কমেন্টে বললো এই পার্ট মানে এপিসোড 2 চাও কিনা যদি কমেন্ট না পাই তাহলে কিন্তু এত কষ্ট করে ভাই এপিসোড 2 বানানো যাবে না কারণ
একটা এপিসোড বানাইতে গেলে আমাদের মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা শ্যুট করা লাগে। তো তোমরাই পারো আমাদেরকে এই ওয়ার্ল্ড থেকে বের করতে, পরবর্তী এপিসোড কমেন্টে জানায়া দেওয়ার জন্য। তোমরা জানাইলে আমরা প্রোগ্রেস করলে আমরা রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ড্রাগন ভাই বিদায় বলো। টাটা, বাই বাই। ওকে, টাটা গাইস। আমরা এখন আমাদের ওয়ার্ল্ডে আমরা কাজ টাজ করি আরো, তারপর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।